নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি অ্যাংরি ইয়ং ম্যান ওয়েব সিরিজটা নিয়ে কথা বলবো, যেটা অ্যামাজন প্রাইমে রিলিজ হয়েছে। তো এই ওয়েব সিরিজটা সেলিম খান এবং জাভেদ আখতারের পুরো জীবনী, তারা কিভাবে তাদের ছোটবেলার কথা এবং তারপরে তারা কিভাবে স্ট্রাগল করে মুম্বাইতে এলো এবং তারপর স্ট্রাগল করতে করতে তারপরে একে অপরের সঙ্গে দেখা হওয়া এবং তারপরে ধীরে ধীরে তাদের একসঙ্গে লেখা শুরু এবং তারপরে তারা কিভাবে এত সাফল্যে চূড়ায় উঠলো, সমস্ত কিছুই বিভিন্ন লোক ইন্টারভিউর মাধ্যমে বা ছবিতে ভিডিওতে এইভাবেই এই ডকুমেন্টারিটা পুরো দেখানো হয়েছে। আমার মতে এই ডকুমেন্টারি সচিনের যে ডকুমেন্টারি ছিল তার চেয়েও কিন্তু আমার কাছে এই ডকুমেন্টারি বেশি বেটার লেগেছে। কারণ এই ডকুমেন্টারিতে শুরু হচ্ছে দেখবেন সেলিমকে দিয়ে, কারণ হচ্ছে সেলিম সাহেবকে দিয়ে শুরু হচ্ছে, কারণ সেলিম জাভেদ নামটা আছে, তো সেলিম সাহেবকে দিয়ে প্রথমে শুরু হচ্ছে, তারপরে জাভেদ সাহেবকে দেখানো হচ্ছে। মানে প্রথমে একবার সেলিম সাহেব কথা বলছেন, তারপর জাভেদ সাহেব, তারপর সেলিম সাহেব, তারপর জাভেদ সাহেব, এবং যখন তারা কথা বলছে বিভিন্ন লোক ইন্টারভিউর মাধ্যমে কিছু বলছে, এর পাশাপাশি পুরোনো দিনের কিছু ভিডিও বা কিছু স্টিল ফটো এইসবও দেখানো হচ্ছে এবং প্রতিটা জিনিসকে এমন ভাবে প্রেজেন্ট করা হয়েছে, মানে এমন ভাবে সেখানে পুট করা হয়েছে একদম যথাযথ, মানে যেখানে যেটা প্রয়োজন ঠিকঠাক সেখানে সেই জিনিসটা মানে পুট করা হয়েছে। একটা আমি সিনের কথা বলছি, একটা জায়গাতে আছে যখন জেনজি রিলিজের আগে, যে আগের রাতে যে পোস্টারটা সমস্ত মুম্বাইতে ছাপা পোস্ট করা হয়েছিল, মানে পাঠানো হয়েছিল, তাতে সেলিম সাহেব বলেছিল যে আমাদের নামটা দিয়ে দিত সবার উপরে। তো যে এইটা পোস্টারটা লিখেছিল সে মদ খেয়েছিল, সে সবার একজন হাতের উপর কারোর মুখের উপর এরকম ভাবে কালো কালি লিখে ফেলেছিল। তো সেইটা পুরো সারা মুম্বাইতে হয়ে গেছিল যে এত বড় বড় করে সে সেলিম জাভেদের নাম ছিল জঞ্জিরের পোস্টার উপরে। তো সেই কথাটা বলার সময় দেখানো হচ্ছে এক বান্ডিল পোস্টার নিয়ে একজন লোক কাঁধে নিয়ে নেমে যাচ্ছে, মানে পোস্টার লাগাতে, এবং সেটাও কিন্তু জঞ্জিরের পুরো টাইপের পোস্টার, মানে ঠিকঠাক জায়গাতে ঠিকঠাক জিনিসটা ইউজ করা হয়েছে। এই মিউজিকটাও খুব ভালো এবং যেভাবে প্রত্যেকের ইন্টারভিউ গুলোকে যেভাবে কথাগুলোকে ঠিকঠাক জায়গাতে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে পোস্ট করা হয়, মানে পুট করা হয়েছে না, এক কথায় অবিস্মরণীয় হয়েছে। মানে দেখতে এতটুকু বোর লাগবে না। জানি যে এর মধ্যে বহু ঘটনা আমরা জানি বা এইগুলো আমরা বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে শুনেওছি তাদের মুখ থেকে, সেলিম বা জাভেদ যে মুখ থেকে, কিন্তু তথাপি কিন্তু যখন আপনি দেখবেন তখন একটা নস্টালজিয়া ফিল করবেন। 70-80 দশকের সেই যে রোমান্টিসিজম, সেই যে এরা, সেই যে অ্যাংরি ইয়ং ম্যান, যেভাবে অমিতাভ বচ্চন তাদের লেখনীর মাধ্যমে এত বড় সুপারস্টার হয়েছিলেন, সেই সব জিনিসগুলো অমিতাভ বচ্চনের বিভিন্ন সিনেমার ক্লিপিংস যেরকম ভাবে ব্যবহার করা হয়েছে, এক কথায় অসাধারণ। খুব দুর্দান্ত একটি ডকুমেন্টারি বানিয়েছে, খুব দুর্দান্ত একটি ডকুমেন্টারি। আমি রেকমেন্ড করবো একবার গিয়ে দেখুন, আপনাদের নিশ্চিত ভালো লাগবে। এবং যারা 70-80 দশকে বড় হয়েছেন তাদের তো অবশ্যই ভালো লাগবে, কারণ এত সুন্দর জিনিস খুব কম দেখা যায়, যেটা আপনাদেরকে পুরোনোভাবে নস্টালজিক করে রোমান্টিক করে তুলবে। এই কিন্তু অ্যাংরি ইয়ং ম্যান ওয়েব সিরিজটা, এবং সেই কারণেই আমি এই অ্যাংরি ইয়ং ম্যান ওয়েব সিরিজটাকে 5-এর মধ্যে 4টে স্টার দেবো। যদি আপনারা অ্যাংরি ইয়ং ম্যান ওয়েব সিরিজটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের ওয়েব সিরিজটা কিরকম লেগেছে। যদি আপনাদের ভিডিওটি পছন্দ হয় ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।